ফেরাউন ইমান আনছে, এই জন্য ফেরাউনের লাশ এখনো ফসে নাই, গলে নাই, ওখানে আছে। তাই নুরা পাগলাও একজন হক্কানি লোক, ইমানদার লোক ছিল, না হইলে এই ঘটনা কখনো ঘটতো না। এখন নুরা পাগলের কবরটা এখন সারা কোটি কোটি মানুষের অন্তরে হয়ে গেছে। উরুসের মধ্যে এসে হামলা করে আমাদের বিরিয়ানির ডাক নিয়ে যায়, আমাদের হারমোনিয়াম, ঢোল, তবলা সব ভেঙে ফেলে। বর্তমানে সোশ্যাল মিডিয়ার মধ্যে ওরা ছড়াইছে যে আমরা দেখছি নুরা পাগলের লাশ মোবারক কোনো দুর্গন্ধ ছিল না, ওনাকে 13-14 দিন পরে ওনার লাশটা উঠেছে, ওনার লাশে অক্ষত ওনার এই রাজবাড়ি বাজারে মনে লাড়ি দিয়ে বাড়ি দিছে যে ওনার দাঁড়িটা এভাবে চলতেছে, অথচ মানুষ মরে যাওয়ার 1 ঘন্টার সাথে সাথে পুরা শরীর শক্ত হয়ে যায় গেল। এটা এরা এখন দলিল দিতেছে ফেরাউনের লাশও তো আছে। আরে বেটা, ফেরাউন মরার আগে ইমান আনছে। যেই ব্যক্তি মৃত্যুর 1 মুহূর্ত আগে ইমান আনে, আল্লাহ তার তওবা কবুল করে। ফেরাউন ইমান আনছে, এই জন্য ফেরাউনের লাশ এখনো ফসে নাই, গলে নাই, ওখানে আছে। তাই নুরা পাগলাও একজন হক্কানি লোক, ইমানদার লোক ছিল, না হইলে এই ঘটনা কখনো ঘটতো না। এখন নুরা পাগলের কবরটা এখন সারা কোটি কোটি মানুষের অন্তরে হয়ে গেছে। নুরা পাগল সারা বিশ্বের 2য় মনসুর হাল্লাজ হিসেবে পরিচিতি অর্জন করেছে। এই যে ইমাম মাহাদি, এটা একটা গুণ। ইমাম শব্দের অর্থ নেতা। এখন উনি যেহেতু নেতাই দাবি করছে, ওনারা যদি জ্বালাইয়েই ফেলায় তাইলে আর ইমাম রইল কই, নেতা রইল কই? মাহাদি পথ প্রদর্শকের যদি উনি যেহেতু দাবি করছে, ওনার উড়ে যদি জ্বালাইয়ে ফেলায় তাহলে আর পথ প্রদর্শক রইল কই? তাইলে এগুলো হইলো নিম্নমনা মানুষের কথাবার্তা। যারা কোরআন বুঝে না, হাদিস বুঝে না, এরা এদের নিজস্ব মত দিয়ে এরা একটা দল বাহিনী গঠন করছে। আল্লাহ রাসূলের সহি হাদিস, তোমার হাত দ্বারা, মুখ দ্বারা, ফাও দ্বারা যেন ওই অপর মানুষ নিরাপদ থাকে, সে হইল প্রকৃত মুসলিম। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখন তারা কোন মুসলমান এটাই আমরা বুঝতেছি না। তারা আমাদের উরুসের মধ্যে এসে হামলা করে আমাদের বিরিয়ানির ডাক নিয়ে যায়, আমাদের উরুসের ঢোল বাজনা, আমাদের হারমোনিয়াম, ঢোল, তবলা সব ভেঙে ফেলে। কেন? দরবার থেকে। কেন? আল্লাহর রাসূলের সামনে মসজিদে নববীর মধ্যে এই নুসরাত ফাতে আলী গান করেছেন, এবং কি বিবি আয়েশায় গান করেছেন। আর আমরা যে গান করি, এই গানে যদি অশ্লীলতা থাকে তাহলে তোমরা আমাদেরকে বুঝাইয়া দাও, আমরা অশ্লীলতা করব না। কিন্তু না বুঝাইয়া দিয়া এইভাবে মুভ করা, এটা তো ঠিক না। আমরা জাতীয়ভাবে যেই কোনো জায়গাত বসতে বলে আমরা সেই জায়গাত বসি, শতবার বুঝাইয়া দিব। যদি আমরা ভুল পথে থাকি, আমাদের ভুল আমরা সংশোধন করতে শতবার রাজি আছি।